প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মাধ্যমিক 2025 ভূগোলে এবিটি সেকশন বি এর পেজ নাম্বার 752 অর্থাৎ সেট 5 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, সঠিক উত্তরটি হবে বালিয়াড়ি। পরের প্রশ্ন, ধনুকাকৃতি বদ্বীপ গঠিত হয়েছে, সঠিক উত্তরটি হবে নীলনদের মোহনায়। মনে রাখবে, পাখির পায়ের মতো বদ্বীপ লক্ষ্য করা যায় কৃষ্ণা নদীতে, যা ভারতে অবস্থিত। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হলো, সঠিক উত্তরটি হবে অ্যানিমোমিটার। মনে রাখবে, হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় আর ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। পরের প্রশ্ন, বিশেষ আর্দ্রতা প্রকাশের একক হলো, সঠিক উত্তরটি হবে গ্রাম পার কেজি। মনে রাখবে, গ্রাম পার ঘনসেমির দ্বারা চরম আর্দ্রতা প্রকাশ করা হয়। যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে সেটি হলো, সঠিক উত্তরটি হবে হামবোল্ট স্রোত, যাকে আমরা পেরু স্রোত নামেও জানি। পরের প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলে, সঠিক উত্তর হবে অ্যাপোজি। মনে রাখবে, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয় পেরিজি। পরের প্রশ্ন, বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে, সঠিক উত্তরটি হবে সবাত কম্পোস্টিং। পরের প্রশ্ন, বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, সঠিক উত্তরটি হবে 8টি। পরের প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলে, সঠিক উত্তরটি হবে থেরিস বা টেরিস। আমাকে তোমরা একটা উত্তর কমেন্ট করবে, এটি অনেকবার আলোচনা হয়েছে। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সেচ খাল হলো, সঠিক উত্তরটি হবে ইন্দিরা গান্ধী খাল। মনে রাখবে, পশ্চিমবঙ্গের বৃহত্তম খাল বলা হয় মেদিনীপুর খালকে। পরের প্রশ্ন, চন্দন গাছ একটি, সঠিক উত্তরটি হবে চিরহরিৎ উদ্ভিদ। পরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে, সঠিক উত্তরটি হবে তুলো চাষে। ভারতের প্রাচীনতম সড়ক পথ হলো, সঠিক উত্তরটি হবে NH2। কিন্তু তোমরা NH19কেও ভারতের প্রাচীনতম সড়কপথ বলে জেনে এসছো। যদি অপশানে NH2 না থাকে তাহলে NH19 তোমরা দেবে। পরের প্রশ্ন, একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে IRS। মনে রাখবে, ভূসমলয় উপগ্রহ বললে তখন হতো ইনস্যাট। শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিকে ইনসেলবার্জ বলে, সঠিক উত্তর হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, নৈশদূতি মেঘ সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, সঠিক উত্তরটি হবে অশুদ্ধ, কারণ নৈশদূতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, শীতল ও অধিক লবণাক্ত জল অন্তঃস্রোতরূপে প্রবাহিত হয়, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে ব্যবহৃত হয়, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের শীতলতম স্থান হলো দ্রাস, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে অ্যাডভেকশন বলে, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন, উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ইসরো, এটি হবে শুদ্ধ। চলো শূন্যস্থান পূরণগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো, সঠিক উত্তরটি হবে ইলহাদাম মারাজো, যা আছে আমাজন নদীতে। পরের প্রশ্ন, কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত বলিকে ড্যাশ বলে, সঠিক উত্তরটি হবে ভার্ব। পরের প্রশ্ন, পূর্ণিমা তিথির সিজিকে অবস্থানকে ড্যাশ বলে, সঠিক উত্তরটি হবে প্রতিযোগ। উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে আগস্ট মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধের ড্যাশ জলবায়ুকে নির্দেশ করে, এটি হবে ভূমধ্যসাগরীয়। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশ শহরে অবস্থিত, এটি হবে ছত্তিশগড়ের রায়পুর শহরে অবস্থিত। মনে রাখবে, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে নিউ দিল্লিতে, যাকে আমরা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে জানি। পরের প্রশ্ন, 50 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে ড্যাশ বলে, সঠিক উত্তরটি হবে মেগা সিটি। একটি শহরের জনসংখ্যা কত হবে, একটি নগরের জনসংখ্যা কত হবে এবং একটি মহানগরের জনসংখ্যা কত হবে, এই সম্পর্কিত তথ্যগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। তোমরা যদি না জেনে থাকো, আমাদের আগের ভিডিওগুলোতে দেখতে পারো, সেখানে এই তথ্যগুলো ভালোভাবে দেওয়া আছে। পরের প্রশ্ন, ইঞ্চিসিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার ড্যাশ, সঠিক উত্তর হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, সঠিক উত্তরটি হবে কুঞ্চিকল। পরের প্রশ্ন, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কোনটি, সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড বা CO2। পরের প্রশ্ন, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ বেশি, সঠিক উত্তরটি হবে 2.2 গুণ বেশি। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে রাখা হয়, মনে রাখবে সবুজ রঙের পাত্রে রাখা হয়, আর জৈব অভঙ্গুর বর্জ্য হলুদ রঙের পাত্রে রাখা হয়। পরের প্রশ্ন, তরাই অঞ্চলের শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি কাঁকর মিশ্রিত পলিমাটিকে কি বলা হয়, সঠিক উত্তরটি হবে ভাবর। পরের প্রশ্ন, বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কি বলে, সঠিক উত্তরটি হবে
উদ্যান কৃষি বা হর্টিকালচার। তোমরা পোমাম কালচার কি, ফ্লোরিকালচার কি, ওলেরিকালচার কি, এই সমস্ত জিনিসগুলো একটু জেনে নেবে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সরকারি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? সঠিক উত্তরটি হবে দহেজ। দূরসংবেদনে শক্তির উৎস কি? মনে রাখবে, দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় ক্ষুদ্র তরঙ্গ রূপে সংবেদক তার নিজ দেহ থেকে আলো বিচ্ছুরিত করে। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো, ব্লিজার্ড, এর সঙ্গে হবে মেরু উপমেরু অঞ্চল। নুনাটক হবে বরফমুক্ত পর্বত শিখর। প্রাচীন নন্দনকানন কাশ্মীর উপত্যকা। চিপকো আন্দোলন বন সংরক্ষণের সঙ্গে যুক্ত। এখানে 10টি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে করে নেবে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফ্রি পিডিএফ পেতে চাও তারা আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো। নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। যারা স্ক্যান করতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে, তাদেরকে চ্যানেলে যুক্ত করে নেওয়া হবে। ধন্যবাদ।